ইচ্ছে করেছি, আমি কুন বলেছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আসমান জমিন সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করব, কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। খালবিল নদী নালা সৃষ্টি করব, কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। কিন্তু যখন মানুষ তোমাকে আমি সৃষ্টি করার পরিকল্পনা করেছি তখন কুন ফায়াকুন নয়, খলাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি। ভাইয়েরা আমার, এই মানুষের অধিকার নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধিকার রক্ষার জন্য, জানের নিরাপত্তার জন্য, মালের নিরাপত্তার জন্য, বিবেকের নিরাপত্তার জন্য, বংশের নিরাপত্তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে বিধান দিয়েছেন। এবারে আপনি কোরআন থেকে শুনুন, মানবাধিকারের যত স্লোগান আছে তার সবগুলোকে পরাজিত করে ইসলাম ঘোষণা করেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলছে, যেই ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো অথচ সে কাউকে খুন করে নাই, অন্যায়ভাবে যে হত্যা করলো, আল্লাহ বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানবতাকে হত্যা করলো। পক্ষান্তরে ওমান আহইয়াহা, যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানুষকে বাঁচালো। মানবাধিকারের যত স্লোগান এই পর্যন্ত কেউ দিয়েছে, আমি চ্যালেঞ্জ করতে বলি, কোরআনের এই আয়াতের সঙ্গে দুনিয়ার কোনো মানবাধিকারের স্লোগান টিকতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, কোরআন বলছে ওয়ালাকুম কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে। কোরআন বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের মধ্যে রয়েছে জীবন। তার মানে হচ্ছে যদি সত্যিকার অর্থে কিসাসের আইন প্রতিষ্ঠা করা যায়, পৃথিবীতে অন্যায় খুন বন্ধ হয়ে যাবে। একটু আগে একজন ভাই বলেছেন, তিনি বলেছেন যে আজকে প্রেসিডেন্ট ক্ষমা করে দেয়। আমি দীর্ঘদিন কারাবাসে আমি দেখেছি এক একটা বড় বড় মামলা যে দুর্ধর্ষ খুনি প্রেসিডেন্টের কাছে যায়, তার দলের লোক হলে তাকে ক্ষমা করে দেয়। এজন্য মনে রাখতে হবে, কোরআন বলছে না, ওয়াকাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআন বলছে চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, এদের কারো ক্ষমা করার অধিকার নেই। তবে হ্যাঁ, যার যে ওলি সে যদি ক্ষমা করতে চায় সে ক্ষমা করতে পারবে। কোরআন পরিষ্কার আইন দিয়েছে, এইভাবে জীবনের নিরাপত্তা দিয়েছে। আসুন এবারে বংশের নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ, তোমাকে আমি কুকুর বানাই নাই, তোমাকে শূকর বানাই নাই, তোমাকে আমি নিজ হাতে তৈরি করেছি। খালাকতু বিয়াদাইয়া, তোমার বংশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারকে ধারে কাছেও যেও না। কোরআন বলছে ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা বড় অশ্লীল বেহায়াপনা কাজ। সেজন্য জিনা ব্যভিচারকে হারাম করেছেন, বিধান দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নিয়ার ব্যভিচারী সে যেই হোক না কেন, যদি অবিবাহিত হয় ওদেরকে 80 দৌড়া মারো, বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যা করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বংশের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের বংশ যেন কুকুরের মতো না হয়, শুকুরের মতো না হয়, মাকে ধর্ষণ করে, বোনকে ধর্ষণ করে, রাস্তায় পায়ে যেখানে ধর্ষণ করে, লজ্জা নাই, বাস বিচার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাকে কুকুর বানাই নাই, শুকুর বানাই নাই, আমি তোমাকে মানুষ বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ ঘোষণা করেছি। তোমার বংশের গুরুত্ব আছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমার বংশের গুরুত্বের জন্য আমি জিনা ব্যভিচার হারাম করেছি। সুতরাং যদি এই পৃথিবীতে জিনা ব্যভিচারকে বন্ধ করতে হয়, ইসলামের আইন বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। ভয় দেখানো হয়, ইসলামোফোবিয়া, যেটা ভয় দেখানো হয়, এই আইন বাস্তবায়ন করলে তো পাথর ছুঁড়ে হত্যা করা হবে। আপনারা জানেন আল্লাহর নবীর কাছে একজন মায়েজে আসলামী এসে বলছি, ইয়া রাসূল আমি জিনা করেছি। আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নিয়েছেন, আর একদিকে গেল, মুখ ফিরিয়ে নিয়েছেন। চারবার বলার পরে নবী বলেছেন, তুমি বোধহয় জিনা করো নাই, বোধহয় চুমু দিয়েছো, অন্য কিছু করেছো। তার মানে চাচ্ছেন না তাকে এই হদ কায়েম করতে, তওবা করেছে।
এমভাবে ইমরাতে গামিদি বংশের মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, তাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল তাকেও ফিরাবার চেষ্টা করেছেন। সে বলছে, না, আমি তো হবলা, পেটে বাচ্চা এসে গেছে, আপনি কি আমাকে ফিরাতে চান? কি ইমান তৈরি করেছিলেন। এরপরে নবী বললেন, যাও, হবলা ভালো কথা, বাচ্চা হওয়ার পরে আসো, তুমি অপরাধী, তোমার ছেলে তো অপরাধ করে নাই। বাচ্চা হলে পরে মহিলা আবার চলে আসছে। আল্লাহ নবী কি চেষ্টা করছেন ফিরাবার জন্য, যাও তুমি গিয়ে তোমার বাচ্চাকে দুধ পান করাও, দুধ ছাড়ালে তারপর আসো। আবার দুধ ছাড়ার পরে বাচ্চার মুখে রুটি দিয়ে তারপর নিয়ে আসছে। আল্লাহ নবী এইবারে তো আর কিছু করতে পারেন নাই। বোঝা গেল ইসলাম এই বিধানগুলো দিয়েছে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সংশোধনের জন্য। কেউ যদি সংশোধন হয়ে তওবা করে ফিরে যেতে চায়, আল্লাহর নবী তাকে বারবার ফিরাবার চেষ্টা করেছেন। আপনারা জানেন এই মহিলাদেরকে, এই ছেলেটাকে যখন পাথর মারা হয়েছিল, তার রক্ত ছিটে এসেছিল কোন একজন সাহাবীর গায়ে, একটু ঘৃণা প্রকাশ করেছিলেন। আল্লাহর নবী বলেছেন, তুমি ঘৃণা প্রকাশ করছো, লাকাত তাবা তাওবাতান, সে তো এমন তওবা করেছে, তার তওবার সওয়াব যদি গোটা মদিনাবাসীদেরকে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনাবাসীর নাজাতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। বোঝা গেল ইসলাম জেনাবে বিচারের বিচার দিয়েছে। তোমাদেরকে ভয় দেখানো হয়। আমি পরিষ্কার বলি, ইসলাম শাস্তির বিধান রেখেছেন ঠিকই, শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সংশোধনের জন্য। এমন সংশোধন করেছিল, নিজেরা এসে আল্লাহ নবীর কাছে বারবার সাক্ষী দিয়ে তারপরে বিচার মাথায় তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, আর আল্লাহ নবী ফিরাবার চেষ্টা করেছিলেন। চোরের হাত কাটার বিধান, আজকে মালের নিরাপত্তা নেই। আপনারা দেখেছেন, যখনই আলোচনা তখন বলে চোরের হাত কাটার বিধান বর্বর আইন। ইসলাম বলে না, চোরের হাত কাটার বিধান কার? আপনার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত যুগে তিনি একবার দেখেন দেশে অভাব দেখা দিয়েছে, সমস্ত বিচারকদের কাছে ফরমান জারি করলেন, এখন থেকে চোর ধরা পড়লে হাত কাটবে না। কি ক্ষমতা ওমরের আল্লাহর আইনকে রহিত করার! যেখানে আল্লাহর নবীর কাছে বিচার আসলো মক্কা বিজয়ের 3 দিন পরে, বনু মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত নারী চুরি করেছে, হাত না কেটে পারা যায় কিনা? আল্লাহ নবীর নাতি, পালক নাতি সুপারিশ করলেন। আল্লাহ নবী কঠোরভাবে বললেন, ওসামা, তোমার কি সাহস, তুমি আমার কাছে আল্লাহর হদ সম্পর্কে সুপারিশ করছো? জেনে রাখো, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, আজকে যদি কুরাইশ বংশের মেয়ে সম্ভ্রান্ত নারী ফাতেমা নয়, মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। এত কঠোর আইন, সে আইন কি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহিত করলেন? স্পষ্ট বিষয়ে জেনে রাখুন, ইসলাম হাত কাটার জন্য এই বিধান দেয় নাই, ইসলাম দিয়েছিল সংশোধনের জন্য। ওমর আল্লাহর নবীর ছাত্র, তিনি জানেন এই বিধান কখন এসেছিল। এই বিধান এসেছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে, যখন মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছু ব্যবস্থা ইসলাম করেছে। এরপরে যদি কেউ এই অভ্যাস জনযোগ করার কারণে অথবা বিদেশে বেগম পাড়া তৈরি করার জন্য চুরি করে, অথবা দেশ ছেড়ে যখন পালিয়ে যায়, দেশের সমস্ত ব্যাংকগুলো লুটপাট করে, লাগেজ ভর্তি করে, নেতা নেত্রীদের খবর না রাখলেও বারবার জিজ্ঞেস করে লাগেজ গুলো ঠিক মতো উঠলো কিনা। এটা ওই ভিআইপি চোরদের জন্য, যারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও তাদের ব্যাংকের লকার খুলে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়। আর এই চোররাও জানে এটা ওই চোরদের জন্যই এই আইন, সেজন্য তারা জনগণকে ভয় দেখিয়ে রাখে। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকের এই সেমিনার থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, ইসলাম এই পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোর, আলু চোরদের জন্য নয়। একটা বাচ্চা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করছে, মা বাবার সহ্য হয় নাই, বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য গিয়ে চুরি করেছে। ইসলাম বলে খবরদার, ইদরাউল হুদুদ মাস্তাতাআতুম, আল হুদুদ ওয়াল কিসাসু তানদারু বিশুবহাত, পরিষ্কার বিধান রয়েছে। ইসলামের প্রত্যেকটা মুফতি জানে এইরকম ক্ষুধার্ত যদি কেউ চুরি করে তার হাত কাটা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাই পরিষ্কার করে দিয়েছেন। এমনি ভাবে মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বংশের নিরাপত্তা, মানুষের বিবেকের নিরাপত্তার জন্য ইসলাম মদকে হারাম করেছেন। আপনারা জানেন মদ হারাম করেছেন, মদের বিধান আছে। কেন হারাম করেছেন? কোরআন খুলে পড়ুন, সূরা মায়েদা 90-91 নম্বরে পরিষ্কার বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, ঈমান রেখে থাকো, জেনে রাখো মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের নাপাক কাজ। এরপরে যে আল্লাহ বলেছেন
91 নম্বর আয়াত সূরা মায়েদা 5 নম্বর সূরার 91 নম্বর আয়াত পরিষ্কার কারণ উল্লেখ করে দিয়েছেন। তুমি যদি সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও, শান্তি ফিরিয়ে আনতে চাও, যদি ঘৃণা বিদ্বেষ কমাতে চাও, মদ জুয়া থেকে বিরত থাকো, কোরআন বলছে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। জেনে রাখো, নিশ্চয় মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে, শত্রুতা সৃষ্টি করতে। মায়ের থেকে সন্তান টাকা চুরি করে, বাবার পকেট থেকে টাকা চুরি করে, মাকে খুন করে মাদকের টাকার জন্য, বন্ধুকে খুন করে টাকার জন্য, রাস্তায় ছিনতাই করে মাদকের টাকার জন্য। আল্লাহ বলছেন এই মদ এবং জুয়ার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়, ঘৃণা সৃষ্টি হয়, চুরি ছিনতাইকারী তৈরি হয়। যদি তোমরা সমাজকে সত্যিকার শান্তির পথে ফিরিয়ে আনতে চাও, মদ জুয়ার থেকে বিরত থাকো। আল্লাহ প্রশ্ন করেছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা বিরত থাকবে কি? পরিষ্কার হয়ে গেল, যদি সত্যিকার অর্থে এই বাংলাদেশকে পুনর্গঠন করতে হয়, যদি বাংলাদেশকে সত্যিকারই আবার সত্যিকার অর্থে শান্তির পথে ফিরিয়ে আনতে চায়, তাহলে ইসলামের বিরুদ্ধে নারী কমিশন করে নয়, ইসলামের বিরুদ্ধে মদের লাইসেন্স দিয়ে নয়, ইসলামের বিরুদ্ধে সুদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে নয়, যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয়, তাহলে কোরআনের বিধানের কাছে ফিরে আসো, শান্তির কাছে ফিরে আসো। যেই বিধান দিয়ে আল্লাহর নবী জাহিলি সমাজকে বিদরিত করে জাহিলিয়াতকে বর্বর যুগকে স্বর্ণ যুগে রূপান্তরিত করেছিলেন, সেটা বাদ দিয়ে যদি চেষ্টা করো। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, ওরা কি বিভিন্ন কমিশন তৈরি করে করে আল্লাহর দ্বীনের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে পুনর্প্রতিষ্ঠা করতে চায়? কোরআন পরিষ্কার বলেছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর বিধানের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে তালাশ করছে? ওয়ামান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন, যারা সত্যিকার বিশ্বাসী তাদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধান দেওয়ার মালিক আর কে আছে? সর্বোত্তম বিধান দেওয়ার মালিক কে? সর্বোত্তম সংস্কারের নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে বলেছেন আদম যখন দুনিয়াতে নেমে যাচ্ছিলেন, শয়তানও সঙ্গে আছে, চিন্তায় পড়ে গেলেন এই শয়তান তো আমাকে ধোঁকা দিয়েছিল, সন্তানদেরকেও ধোঁকা দিবে, জাহান্নামে করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমকে বলেছিলেন ভয় নাই, কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে যত সন্তান আসবে সব নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, শয়তান চাইলেই তোমাদের ফুটবল বানাতে পারবে না। আমার পক্ষ থেকে হুদান যাবে, হুদান গাইডবুক যাবে, সংবিধান যাবে, নীতিমালা যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই সমাজ, যেই রাষ্ট্র, যেই ব্যক্তি পরিবারে সমাজে রাষ্ট্রে আমার সেই নীতিমালাকে, আমার সংবিধানকে বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই জাতি, সেই উম্মার, সেই দেশের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সেই দেশে অশান্তি থাকবে না। সেই দেশের মালিকানা কার হাতে? পরিষ্কার বলে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ অঙ্গীকার করলেন, কোরআনের সুতে সেজন্য বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল, ওই যে আদমকে হুদান দেওয়ার জন্য পরিকল্পনা ঘোষণা দিয়েছিলাম, সেই হুদানটা আমি এখন দিলাম তোমাদেরকে। আমার জাতি এই কোরআন পড়ার দাবি করে, আমি তোমাদেরকে একটা আয়াত দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি, তুমি কি ওই সমস্ত লোককে দেখো না যারা দাবি করে কোরআন মানে? কি দাবি করে? ইয়াজউমুনা, তারা জাম করে, দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি তারা ঈমান এনেছে, আপনার পূর্বে যত কিতাব আছে সব কিতাব মানে। একেবারে মসজিদে গেলে পাকা মুসল্লি, মাথায় টুপি আছে, নতুন পাঞ্জাবি আছে, নতুন পায়জামা আছে, এমনকি তাহাজ্জুদ পড়া ছাড়া এক কাপ কাটে না, কোরআন পড়া ছাড়া নাকি এক কাপ চাও খায় না। কিন্তু যখন বলা হয় ঠিক আছে তাহলে আপনি কোরআনের বিধান কায়েম করুন, আল্লাহ বলছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তখন তারা আল্লাহর বিধান মানতে চায় না। এটা 59 নম্বর আয়াত। 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের পরিচয় দিয়েছেন। আপনারা মুনাফিকের লক্ষণ শুনেছেন, এই যখন কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমারতে খেয়ানত করে, আর ঝগড়া লাগলে কি করে অশ্লীল বলে, এগুলো গ্রামের মুনাফিক, লুঙ্গি পরা মুনাফিক। আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি, এই মুনাফিকের লক্ষণ হাদিসে না,
এই মুনাফিকের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে, আসমানি কিতাব সব মানে, আল্লাহ মানে, রাসূল মানে, হজ করতে যায়, ওমরা করতে যায়, কোরআন পড়া ছাড়া চাও খায় না, এই দাবি করে। কিন্তু যখন বলা হয় তাআলাউ, আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের দিকে এসো, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিকে আসো, যেই কিতাব দিয়ে রাসূল দেশ চালিয়েছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে আবু বকর শাসন করেছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে ওমর অর্ধজাহান শাসন করেছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে আলী শাসন, ওসমান শাসন করেছেন, সেই কিতাব এবং সুন্নাহ দিকে আসো। আল্লাহ এবারে বলছেন রাআইতাল মুনাফিকিনা, এটা রহমানের বক্তব্য নয়, আল্লাহ পরিষ্কার বলেছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন, ভিআইপি মুনাফিকেরা, এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার থেকে আস্তে মাথাটা ঝুঁকিয়ে চলে গেছে। প্রত্যেকটা মাহফিলে আমরা দেখি, আমরা প্রত্যেকটা মাহফিলে দেখি প্রধান বক্তার জন্য অপেক্ষা করে, প্রধান বক্তার আগে আবার তারা বয়ান দেন, লোকজন যায় না তো, এরপরে বক্তব্য দিয়ে যখন প্রধান বক্তা বক্তব্য শুরু করবে তখন পালাই। আমার তখন এই আয়াত মনে পড়ে, আল্লাহ বলেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে, আল্লাহর কিতাব দিয়ে দেশ শাসন করি, রাসূলের সুন্নাহ দিকে,